গত 18 মার্চ যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ব্যাপক হামলা চালানো শুরু করেছে ইসরায়েলি সেনারা। ওদিন থেকে এখন পর্যন্ত দিনে গড়ে 100 শিশুকে হত্যা করেছে দখলদার বাহিনী। গাজার স্বাস্থ্যসেবা খাত একদম নাজুক হয়ে পড়েছে। চিকিৎসকরা জানিয়েছেন এত মানুষ আহত হয়েছেন যে হাসপাতালগুলো উপচে পড়ছে। এছাড়া সাধারণ মানুষকে যে চিকিৎসা দেওয়া হবে সেটিরও সুযোগ নেই, কারণ চিকিৎসা সরঞ্জামেরই ঘাটতি দেখা দিয়েছে। যখন ধ্বংসস্তূপ, লাশের সারি, রক্তাক্ত শিশুর মর্মন্তদ আর্তনাদ, বিশ্ব গণমাধ্যমে প্রতিদিন প্রকাশ হওয়া এরকম অজস্র ছবি ক্ষোভ ও প্রতিবাদের ঝড় তুলছে বিশ্বজুড়ে। তবে নিশ্চুপ আরব বিশ্ব। প্রতিবেশী আরব দেশগুলোর সাধারণ মানুষ যদিও ইসরায়েলের উদ্ধত এসব হামলার প্রতিবাদে পথে নামছে, কিন্তু মুখে কুলুপ এঁটে রয়েছেন এসব দেশের শাসকেরা। তবে এই আরব নেতাদের মুখে কুলুপ কেন? বিশ্লেষকদের একটি বড় অংশ মনে করেন মিশর, সিরিয়া, লেবানন, জর্ডান, ইরাক, সৌদি আরব সহ আরব দেশগুলোতে যারা ক্ষমতায় আছেন তারা নিজেদের গদি রক্ষায় বেশি ব্যস্ত। সৌদি আরবের পারিবারিক বাদশাহতন্ত্র টিকিয়ে রাখতে হলে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের সঙ্গে তাদের আপোষ করে চলতে হয়। ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিলে পশ্চিমারা মানবাধিকার ইস্যুতে রাজ পরিবারকে বেকায়দায় ফেলতে পারে। পশ্চিমা প্রশ্রয়ে ভিন্ন মতাবলম্বীরা মাথাচাড়া দিতে পারে। এতে রাজতন্ত্রের গদি টলমলো হয়ে উঠতে পারে। এসব কারণে গাজা নিয়ে সৌদি আরবের মাথা ব্যথা কম। সিরিয়ার অবস্থাও তাই। মিশরের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে প্রখ্যাত আরব কলামিস্ট মোহাম্মদ আল মোসাফের বলেছেন, ইসরায়েল ভালো করেই জানে গাজায় হামলার বিষয়ে মিশরের প্রেসিডেন্ট সিসি মুখ খুলবেন না। তিনি বলেন, শুধু মিশর নয়, ইয়েমেন, ইরাক, লিবিয়া, এমনকি ফিলিস্তিন কর্তৃপক্ষ নিজেদের গদি বাঁচাতে ব্যস্ত। তারা গাজার সাহায্যে এগিয়ে আসবেন না। আমেরিকার কাছ থেকে আরব দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি সামরিক সহায়তা পায় মিশর ও জর্ডান। দেশ দুটি আমেরিকান সরকারের কাছ থেকে প্রতি বছর প্রায় $170 কোটি সামরিক সহায়তা পায়। যুক্তরাজ্যের লন্ডনের কিংস কলেজের গবেষক আন্দ্রিয়াস ক্রেইগ বলেন, আরব অঞ্চলের সরকারগুলোর চটকদার কেনাকাটা সাধারণত পশ্চিমা সরকারের সাথে সম্পর্ক রাখার জন্য ব্যবহৃত হয়। কাতার F-15, রাফেল ও টাইফুনের মতো যুদ্ধবিমান কিনেছে ওয়াশিংটন, প্যারিস ও লন্ডনের কাছ থেকে সমর্থন পাওয়ার জন্য। যুদ্ধবিমান কেনা, অস্ত্র তৈরি এবং রক্ষণাবেক্ষণ এগুলো রমরমা ব্যবসা। গত 10 বছরে সৌদি আরবের আমদানি করা অস্ত্রের 54%ই যুদ্ধবিমান। আরব ভাইদের বিশ্বাসঘাতকতার বিষয়টি ফিলিস্তিনিদের কাছেও অপরিচিত নয়। ফিলিস্তিনের সাধারণ মানুষ, বিশেষ করে হামাস, খুব ভালো করেই জানে তাদের দুঃসহ পরিস্থিতি নিয়ে মোটেও ভাবিত নয় আরব বিশ্ব। এ কারণে মধ্যপ্রাচ্য ও আরব দুনিয়ার কাছ থেকে তারা খুব একটা প্রত্যাশাও করে না। মাইক্রোসফটের 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত মূল অনুষ্ঠানে গাজা ইস্যুতে বিক্ষোভ করে বসলেন এক নারী। যখন কোম্পানি এআই বিভাগের প্রধান মোস্তফা সুলাইমান কোপাইলট প্রোডাক্ট নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথা ভাবছিলেন, ঠিক তখনই দর্শক সারিতে বসা মাইক্রোসফটের নারী কর্মী ইফতিহাল আবু সাদ উঠে দাঁড়িয়ে চিৎকার করে প্রতিবাদ জানান। এই ঘটনার জেরে মাইক্রোসফটের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান ব্যাহত হয়। এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ। ওয়াশিংটনের রেড মন্ডে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস ও সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভ বলমার। মাইক্রোসফট কর্মী ইফতিহাল আবু সাদ চিৎকার করে মুস্তফার প্রতি ধিক্কার জানান। তিনি বলেন, মুস্তফা, তোমার লজ্জা হওয়া উচিত। তুমি বলো যে ভালো কিছুর জন্য এআই ব্যবহার করছো, অথচ মাইক্রোসফট ইসরায়েলি সেনাবাহিনীকে এআই অস্ত্র বিক্রি করছে। প্রতিবাদকারী নারী ইফতিহাল আবু সাদ গাজায় চলমান গণহত্যায় যে ইতিমধ্যে 50,000 মানুষ নিহত হয়েছেন তা তুলে ধরেন। মুস্তফা সুলাইমান শান্তভাবে উত্তর দেন, তোমার প্রতিবাদের জন্য ধন্যবাদ, আমি শুনতে পাচ্ছি। তবে প্রতিবাদকারী সে নারী থেমে থাকেননি। তিনি আরো বলেন, তোমাদের পুরো কোম্পানির হাতে রক্ত লেগে আছে। প্রতিবাদের এক পর্যায়ে তিনি মঞ্চের উদ্দেশ্যে ফিলিস্তিনের প্রতীক কেফিয়া স্কার্ফ ছুড়ে দেন। পরে নিরাপত্তা কর্মীরা তাকে অনুষ্ঠানস্থল থেকে বের করে দেন। একই ঘটনার পরপরই আরেক কর্মী ভ্যানিয়া আগারওয়ালও একইভাবে বিক্ষোভে অংশ নেন। তিনি মঞ্চে থাকা গেটস,
বলমার এবং নাদেলার সামনে ফিলিস্তিনের প্রতি সংহতি জানান। উল্লেখযোগ্যভাবে এই পুরো ঘটনাটি সরাসরি সম্প্রচার করা হচ্ছিল, ফলে প্রতিবাদের দৃশ্য দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ঘটনার মাধ্যমে আরও স্পষ্ট হলো প্রযুক্তি খাতে বড় বড় কোম্পানিগুলোর নৈতিক দায় নিয়ে প্রশ্ন উঠেছে দিন দিন। ইফতিহাল আবু সাদের সাহসী ভূমিকা সেই প্রশ্নগুলোকে সামনে নিয়ে এসেছে বিশ্বমঞ্চে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর কেন্দ্রীয় সরকারের ব্যাপক হারে কর্মী ছাঁটাই এবং প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতার যথেচ্ছ ব্যবহারের অভিযোগ সহ বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার উপদেষ্টা ইলন মাস্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সহ ইউরোপের বিভিন্ন দেশে বিক্ষোভ হয়েছে। শনিবার ওয়াশিংটনের মেঘাচ্ছন্ন আকাশ ও হালকা বৃষ্টির মধ্যেও ন্যাশনাল মলে হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নেয়। ওয়াশিংটন ছাড়াও নিউ ইয়র্কে ট্রাম্প বিরোধী বিক্ষোভে অংশ নেয় অসংখ্য মানুষ। জার্মানির বার্লিন ও ফ্রাঙ্কফুর্ট, ফ্রান্সের প্যারিস এবং যুক্তরাজ্যের লন্ডনেও একত্র হন বিক্ষোভকারীরা। খবর এএফপি ও দ্য গার্ডিয়ানের। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে একদিনে এটি সবচেয়ে বড় বিক্ষোভ। বিক্ষোভকারীদের অভিযোগ, শুল্ক নীতির আড়ালে ট্রাম্প প্রশাসন তাদের কর্তৃত্ববাদী রূপের বাস্তবায়ন করার চেষ্টা করছে। প্রতিবাদকারীদের মধ্যে ছিলেন বিজ্ঞানী, শিল্পী, শিক্ষক, এমনকি সাধারণ গৃহিণীও। তাদের মতে এই শুল্ক নীতি শুধু আন্তর্জাতিক সম্পর্ক নয়, খাদ্য, প্রযুক্তি ও জ্বালানির দামকেও প্রভাবিত করছে। শনিবারের এই বিক্ষোভে নাম দেওয়া হয়েছে হ্যান্ডস অফ। এর একটি অর্থ হতে পারে আমাদের নিজের মতো চলতে দাও। এসব বিক্ষোভে ১৫০টির মতো গোষ্ঠী অংশ নিয়েছে। ট্রাম্প বিরোধী এ বিক্ষোভের জোয়ার যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্য ছাড়াও কানাডা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, মেক্সিকো ও পর্তুগালেও ছড়িয়ে পড়েছে। যুক্তরাজ্যের লন্ডনে ব্যানার হাতে জড়ো হয়েছেন প্রায় ২০০ প্রতিবাদকারী, যাদের অধিকাংশই যুক্তরাষ্ট্রের নাগরিক। প্রেসিডেন্ট ট্রাম্প নতুন শুল্ক নীতি, যা বিশ্ব বাণিজ্যের উপর একতরফা হস্তক্ষেপ বলে মনে করছেন তারা। গত জানুয়ারিতে ট্রাম্প ক্ষমতায় বসার পর নতুন গঠন করা সরকারি দক্ষতা বিভাগের দায়িত্ব দেন ইলন মাস্ককে। এরপর থেকে তার দল কেন্দ্রীয় সরকারের ২৩ লাখ কর্মচারীর মধ্যে ২ লাখের বেশি পদ শূন্য করেছে। শনিবার মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর শহরের কাছে সামাজিক নিরাপত্তা প্রশাসনের কার্যালয়ের বাইরে অবস্থান নেন শত শত মানুষ। সংস্থাটি ডিওজির বড় লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। সম্প্রতি সংস্থাটির ৭,০০০ কর্মীকে ছাঁটাই করার ঘোষণা দেয়া হয়। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর ট্রাম্পের নানা পদক্ষেপ সমালোচিত হয়েছে। ২০ জানুয়ারি শপথ গ্রহণের দিন থেকেই একরাশ নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন তিনি। এর মধ্যে রয়েছে অবৈধ অভিবাসন, বিদেশি সহায়তা, ট্রান্সজেন্ডার অধিকার সংক্রান্ত আদেশগুলো। ট্রাম্পের কোনো আদেশের বিরুদ্ধে বিভিন্ন অঙ্গরাজ্যে মামলা হয়েছে। কোনো আদেশ স্থগিত করেছে আদালত।